ভাজছি ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে একটু সাদা তিল দিয়ে রান্না করব। এটা দেখুন আজকে মঙ্গলবার নিরামিষ, তার জন্য ভেন্ডি ঝাল করবো। হয়ে গেছে দেখুন, এক ঝুড়ি ভেন্ডি এক ভাটি হয়েছে ভাজার পরে। কড়াতে ওই কড়াতেই আবার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা পোড়া দিয়েছি। এবার দিয়ে দেবো আদা লঙ্কা দিয়ে ধুয়ে এটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, অল্প কিছু টমেটো দেবো। তারপর দিয়ে দেবো লবণ, ভাজাতে লবণ দিয়ে নিই। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কেন ভাজায় নুন দিয়ে নিই, এতে নুন দেবো। দেওয়া হয়ে গেল। একটু জল দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এই যে পোস্ত, সর্ষে, চারমগজ তিল দেওয়া রয়েছে, এটা দিয়ে দিলাম। এটা ভেন্ডির মশলা কিন্তু এইটা দিয়ে বেশি করে কষবো না, তাহলে একটা তিতকুটি ভাব চলে আসবে। এই যে ভেন্ডি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম ভেন্ডি দিয়ে এই নাড়াচাড়া দিয়ে দিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করবেন, আর যারা যারা এইভাবে খেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে এরকমভাবে কারা কারা ভেন্ডি রান্না করে খেয়েছে। অনেকে তো শুধু সর্ষে দিয়ে করে, আমি এর মধ্যে অনেক কিছু দিয়েছি, দিয়ে ভেন্ডিটা করলাম। আর একরকম রান্না করবো পটল, গোটা পটলকে পোস্ত দিয়ে তিল দিয়ে রান্না করব, দেখাবো। তরকারি হয়ে গেছে, আমার হাতে অনেকে তরকারি খেতে ভালোবাসে, তার জন্য যে ভাগে ভাগে তুলে রেখেছি তাদের দেবো। আর এবার আপনাদের সামনে দেখাবো পটলের তরকারি, পটল দিয়ে পোস্ত দিয়ে তিল দিয়ে কী করে করছি সেটা দেখাচ্ছি।